ক্লাস আমরা নর্মালি ব্যাচ 5 এর এবং হচ্ছে অনেকদিন পর যেহেতু আসছি সেই ক্লাসটা একটু কন্ডাক্ট করব। পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে শাফিন ভাইয়া থেকে হচ্ছে এক্সপিরিয়েন্স শুনবো প্রথমেই। প্রথমে ওনাকে কংগ্রাচুলেশন ওনার এই স্কোরের জন্য। পাশাপাশি আমরা আসলে আজকের টপিকটা রাখতে পারি এরকম যে কোয়ান্টে কিভাবে হচ্ছে নির্দ্বিধায় 165 বা 160 প্লাস পাওয়া যায় সেটাকে বেসিস করে, পাশাপাশি ভার্বালটা আসলে যেভাবে করা যায় আমরা পুরোপুরি আসলে এক্সাম কীভাবে একটা ভালো স্কোর আনা যায় সেটা নিয়ে প্রথমে ডিসকাশন করব। দেন আসলে আমাদের ব্যাচ 5-এর যে রেগুলার ক্লাস সেখানে যাব। সো ওভারঅল ভাইয়া প্রথমে আপনাকে কংগ্রেচুলেশন। আমরা আগে এই স্ক্রিনটাই রাখি যে কোয়ান্টে 165 বা 160 প্লাস পাইতে গেলে কি করা যায়। সো ভাই আমি তো প্রথমত কংগ্রেচুলেশন। সেকেন্ড কথা হচ্ছে আপনাকে পুরো আহ, জিনিসটা আপনি কীভাবে পড়াশোনা করেছিলেন বা আপনার হিস্টোরিটা লাইফের, পাশাপাশি হচ্ছে এক্সামে কি কি জিনিস ফেস করেছিলেন, সিমিলারিটি কীরকম ছিল, সবগুলো যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে হয়তো সবাই একটু ইন্সপায়ার পাইতো আর কি। শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। একদম প্রথম থেকে শুরু করতে পারেন, এই যে ক্যাজুয়াল আর কি, নরমালি। ওকে ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি যে সুন্দর করে ইন্ট্রোডাকশনটা দিলেন অনেক বড় করে। ঠিক আছে, আমি অত সাজা গুছায় বলতে পারবো না ভাই, তারপর আমি একটু ট্রাই করবো যাতে জিনিসটা কনসাইজ করার জন্য। কেমন ভাই? জি, অবশ্যই। আচ্ছা, বেসিক্যালি ভাই আমি সবাইকে একটু আমার ব্যাকগ্রাউন্ডটা বলে নেই। আমি অ্যাকচুয়ালি পড়ালেখা করেছি, আমার মেজর ছিল ব্যাচেলার হচ্ছে পিওর ম্যাথমেটিক্স। এখন সবাই ভাবতে পারে যে আমি ম্যাথ নিয়ে পড়ালেখা করেছি মানে আমি কোয়ান্টে এই জন্য ভালো পেয়েছি। ট্রাস্ট মি, এখানে আমি আমার ব্যাচেলারে ম্যাথে যে পড়ালেখা করেছি তার 1%ও জিআরিতে নাই। ক্লিয়ার? আচ্ছা। সো আরেকটা ব্যাপারটা হচ্ছে, আমি যখন ফার্স্ট জিআরই প্রিপারেশনটা নিচ্ছিলাম, তো আমি যদি কোয়ান্ট দিয়ে স্টার্ট করি, আমি অ্যাকচুয়ালি কোয়ান্টের জন্য কি করেছিলাম, আমি জাস্ট কোয়ান্টের জন্য আমি আরেকটা অ্যাড করি। সেটা হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি লাইফে মানে আমার সিজিপিএ এর অবস্থা ভালোই খারাপ, মানে অ্যাকচুয়ালি ভালোই খারাপ। বাট আমি এখন টিউশন অনেক বেশি করাইতাম। বেসিক্যালি আমার টিউশন রেকর্ড 11টা পর্যন্ত আছে। তো অনেক কোচিং টোচিং এও পড়াইতাম। তো ওভারঅল হয় কি, আমার ওই 6 থেকে 12 পর্যন্ত যে যে টপিকগুলো ছিল এটা বেসিক আমার মোটামুটি ক্লিয়ার ছিল, এবং আমি স্টুডেন্টদের নোট করেও পড়াইতাম। তো এইটা ছিল আমার মোটামুটি একাডেমিক ছিল 12 পর্যন্ত। বাট ব্যাচেলার লাইফে আমি পড়ালেখা ভয়ঙ্কর ফাঁকি দিয়েছি, আমার সিজিপিএ এর অবস্থা খুবই বাজে ছিল। তো আমি যখন প্রথম জিআরই প্রিপারেশনটা স্টার্ট করি, মানে থাকে না যে ম্যাথ নিয়ে পড়ালেখা করছি, আচ্ছা এইচএসসি পর্যন্ত ম্যাথটা তো সবই পড়াইতাম স্টুডেন্টকে। তো একটা থাকে না, কনফিডেন্স অনেক বেশি হয়ে গেছিল। তো আমি নর্মালি করছিলাম কি, 5 পাউন্ড যেটা ছিল আমি সেইটা পুরোটা সলভ করেছিলাম। অ্যান্ড আমি জাস্ট কেএমএফ যেটা ছিল, কেএমএফ এর প্র্যাকটিস বাই ডিফিকাল্টিস, ওটার মনে হয় আমি 60 সেটের মতো আমি সলভ করেছিলাম, যেখানে ছিল ইজি আর সরি মিডিয়াম আর হার্ড টপিক গুলো ছিল। তো এইটা করে ভাবছিলাম যে কোয়ান্ট হয়ে যাবে, এটা এটা এমন কিছু না। তো এক্সাম হলে আমি যখন গেলাম, এক্সাম হলে যাওয়ার পর আমি যখন ফার্স্ট সেকশনটা ফেস করলাম, ফার্স্ট সেকশনে কোয়ান্টের কথা আমি বলি, আমার কাছে কোশ্চেন দেখে মনে হচ্ছিল আমি পারি। আমার জাস্ট ইচ এন্ড এভরি মোমেন্টে আমি কোশ্চেনটা পারি, কিন্তু ওই টাইমে প্রেসারে আমার ব্রেন পুরো মানে কাজই করতেছিল না। তো ওভারঅল আমার ফার্স্ট সেকশনটা ভালোই খারাপ দিয়েছে, আমি ভয়ঙ্কর খারাপ দিছিলাম। তো ফার্স্ট সেকশনটা খারাপ দেওয়ার কারণে কি হলো, সেকেন্ড সেকশনটা এত ইজি দিছে, তখন তো আসলে বুঝতামই না যে ফার্স্ট সেকশনটা খারাপ দিলে সেকেন্ড সেকশনটা অনেক ইজি চলে আসে। তো সেকেন্ড সেকশনে আমি দিতে গেলাম, আমার 15টার মধ্যে আমার মনে হয়েছে আমার 13-14টা হয়েছে। আমি তো তারপর দেখলাম আল্লাহ, এক্সাম তো মনে হয় ভালোই দিছি। তো ফাইনাল যখন স্কোরটা দেখলাম এক্সাম শেষে, দেখি 153। এটা ছিল আমার ফার্স্ট জিআরই এক্সপিরিয়েন্সটা। তো আমি এক্সাম দিয়ে এসে আমি মানে ভাইয়াকে নক দিয়েছিলাম, ভাইয়া আমার এই অবস্থা, আমার ব্যাকগ্রাউন্ড এই ছিল। তো ভাইয়া জাস্ট বলছিল যে জাস্ট আমার প্র্যাকটিসের ভয়ঙ্কর অভাব, বা কেএমএফটা আর আপনি মকটা ভালো করে সলভ করেন। তো কেএমএফটা আমি 60 সেটের মতো সলভ করেইছিলাম। তো কেএমএফ এর পর 60 সেট সলভ করার পর টোটাল মানে 72 সেট ছিল, তো আমি 10-12টা সলভ করছি। তারপর আমি যেটা করেছি, ভাইয়ার যে 61টা মোটামুটি আপনি ডিসেম্বর আর জানুয়ারি যে রিয়েল কোশ্চেন্স এর যেটা আছে, আমি 61টা কোশ্চেনই সলভ করেছিলাম, সলভ করেছি। এবং এটা পুরাটা এক্সপ্লেনেশনটা আমি ভাইয়ার যে রেকর্ড করা ভিডিওগুলো ছিল ওইটা দেখে আমি জাস্ট ইচ এভরি পয়েন্ট গুলা বের করছিলাম। মানে আমার আপনি ভাইয়া যে এক্সেল আপনি যেটা শিট দিয়েছেন যেখানে সবাই স্কোর গুলো আপডেট করে, আপনি দেখেন ওখানে আমি বলতে গেলে পুরো 61 সেটেরই স্কোর আমি আপলোড করে দিয়েছিলাম। তো ওইটা দেখে আমার লাস্টের দিকে, আমি শুরুর দিকে আমার হয়তো কত 16, 17, 18 মতো এরকম আসতো।
তো পরে যে স্কোর খুব বেশি বাড়ছে ব্যাপারটা এরকম ছিল না, মানে সলভ করতে করতে আমার একটা টাইমে আসতো যে আমি কোশ্চেন পড়লেই দেখা যাচ্ছে আমি অ্যান্সারটা গেস করে বলে দিতে পারতাম, আচ্ছা অ্যান্সার এটা এরকম হবে, কিন্তু ওটা তো ভেরিফাই করে, যখন অ্যান্সারটা আমি নিজে ভেরিফাই করে দেখতাম ওইটাই আসতো। তো বেসিক্যালি হচ্ছে আমার প্র্যাকটিসটা অনেক বেশি দরকার ছিল। তো আমার একটাই আমি যদি এই সেশন থেকে আমি যদি সবাইকে একটা সাজেশন দিই, আপনি এখানে যারা আছে এখানে সবারই 160 মানে কোয়ান্টে প্লাস পাওয়ার পর্যন্ত ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমরা কেন পারি না? জাস্ট ট্রাস্ট মি, এটা জাস্ট সবার প্র্যাকটিসের অভাব। আপনি যদি পুরোটা একবার সলভ করেন, খালি সলভ করলে হবে না, আপনাকে সেকেন্ড টাইম একবার রিভাইজ করতে হবে। আমার মনে আছে আমার এক্সামের আগের দিন রাতে আমি অলমোস্ট 24 সেট আমি জাস্ট খালি রিভাইজ করে গেছিলাম, আমি 61টা রিভাইজ করতে পারি নাই। আমার এক্সাক্ট মনে হচ্ছে আমি 24 সেট কোশ্চেন আমি জাস্ট রিভাইজ করে গিয়েছিলাম, এবং এই রিভাইজটা করার কারণে আমার মানে কনফিডেন্স এত বুস্ট হয়ে গেছিল যে আমি 4-5 ঘন্টায় বলতে গেলে আমি ওই 24টা সেট কোশ্চেন সলভ করে গেছিলাম। তো সলভ করার কারণে বুস্ট আপ এত হয়েছিল যে এক্সাম হলে যখন আবার গেলাম সেকেন্ড জিআরই দিতে, তো কোয়ান্টে ফার্স্ট সেকশনে আমি মনে হয়েছিল আমি 12টার মধ্যে আমি 11টাই পারছি, একটা আমার মনে একটু ডাউট ছিল, আর এক্সামের টাইমে একটু প্রেসারে আমার ওইটা মাথা কাজ করতেছিল না, তারপর ওটা একটা দিয়ে আসছিলাম। সেকেন্ড সেকশন যখন দিতে গেলাম, সেকেন্ড সেকশনে আমি যেটা ফেস করলাম সেটা দেখলাম যে সেকেন্ড সেকশনটা আমার অনেক কঠিন লাগছে। দ্যাট মিনস আমার মনে হয়েছে যে আমার ফার্স্ট সেকশনটা ভালো হয়েছে। তো সেকেন্ড সেকশন আমি 14টা কোশ্চেন একটানা সলভ করেছি। আচ্ছা, এখন কথা আসে কোশ্চেন কমনের ব্যাপারে। আমি যে 61টা যে কোশ্চেন সলভ করে গিয়েছিলাম, আমার কাছে এই সলভ করার পর আমি যখন সেকেন্ড জিআরইতে বসলাম এক্সাম দিতে, তখন জাস্ট আমার মনে হলো যে এটা পুরাটাই ওই রিয়েল কোশ্চেনের ভাইব একটা আসে, মানে ভালো ভাইব। আমি খুব বেশি কনফিডেন্ট কখন হয়েছিলাম যখন একটা কোশ্চেন হুয়াও কমন কমন কয়েকটা আসছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, মানে 5-6 দিনও হয়ে গেছে, বাট একটা কোশ্চেন খুব চোখে লাগতো, মানে যেটা সলভ করতে খুবই প্যারা খাইছিলাম। একটা কোশ্চেন ছিল ভাইয়া যে একটা লার্জ কিউব আছে, সেই কিউবের মধ্যে অনেক ছোট ছোট কিউবগুলো আছে, কোন কিউবগুলো এক্স্যাক্টলি দুইটা ফেস দেখা যাচ্ছে, মানে ওইটার আমার অ্যান্সার সহ মুখস্থ ছিল। মানে ওই কোশ্চেনটা কমন পাওয়ার পর আমার জাস্ট ব্রেন আউট, আল্লাহ তাহলে আসলে যে এই কোশ্চেন কমন আসে। 12টা না? এক্স্যাক্টলি 12টা ভাই, রাইট। তো ওইটা আমি দেখে জাস্ট মানে লস্ট, মানে এইটা যদি আমি নরমালি ম্যাথের টাইমে করতে যেতাম আমি জীবনেও আমি সবগুলো কোশ্চেন টাফ হয়ে যেত মানে অ্যান্সার করাটা। আর আমার কাছে মক সলভ করে যেটা মনে হয়েছে সেটা হইতেছে কি, আপনি কিছু কিছু কোশ্চেনে আসলে কমন পাবেন, আপনি সেটাতে ডিরেক্ট অ্যান্সার বসে দিতে পারবেন, ওই টাইমটা আপনি অন্যতে শিফট করে দিয়ে ওগুলো আপনি ফুল বুঝতে পুরো অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবেন। তো দ্যাটস হাউ দেখা যাচ্ছে আপনি 27টার মধ্যে 27টার মধ্যে আপনার শিওরলি মানে 22-23টা তো হবে, এর বেশি হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো ওভারঅল ছিল এই কোয়ান্টে আমার এক্সপিরিয়েন্স। তো ফার্স্টে পাইছিলাম 153 কোয়ান্টে, সেখান থেকে জাস্ট আমি 1 মাসের একটা প্রিপারেশনে যেখানে জাস্ট আমি মকগুলো সলভ করে জাস্ট 24 সেট কোশ্চেন রিভাইজ করে দিয়ে সো আমি এক্সামে বসে আমি জাস্ট 153 থেকে 165 পেয়েছি। আর ভার্বাল অ্যাকচুয়ালি আমার কাছে ভার্বালে আমি বেসিক্যালি হচ্ছে আমার ইংলিশ বেসিক্যালি ভালোই উইক আমার, বাট আমি এসএসসি তে ইংলিশে মাইনাস পাইছিলাম, কিন্তু আমি লাস্ট এই বিসিএস এর জন্য আমি ইংলিশে মানে ইচ এন্ড এভরি ফাউন্ডেশন গুলো ক্লিয়ার করছিলাম, আমার 46 প্রিলিতেও হয়েছে। তো ওখান থেকে আমার ইংলিশে মোটামুটি বেসিকে গ্রামারটা আমার ভালো ছিল। তো খালি অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা থাকলে তো হয় না, অ্যাকচুয়ালি এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে স্ট্র্যাটেজি বা টেকনিকটা এতটা ইম্পর্টেন্ট, কারণ আপনার টাইম হাতে দিলে আপনি সবাই সবকিছুই সলভ করে আসতে পারবেন, কিন্তু ওই শর্ট টাইমে ব্রেনে এত প্রেশার ক্রিয়েট করে, আপনি যদি ওই প্র্যাকটিসটা না থাকলে আপনি যত স্কলার স্টুডেন্ট হোক আপনি জীবনে ওইটা ক্র্যাক করতে পারবেন না। তো ভার্বালে আমার অলরেডি একটা ফাউন্ডেশন ছিল ইংলিশে, মানে আমি জাস্ট মানে কোথায় কি হচ্ছে কেন হচ্ছে এটা আমি ভালো বুঝতাম। তো ভার্বালের জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আমার ভকাবসে খুব বেশি টানতাম, আমার মনে হতো ভকাবই মানে ভার্বালের সব। আমি গ্রেগের 34টা সেটই ভকাব মুখস্থ করছিলাম এবং এটা প্রিন্ট আউট করে মানে হাইলাইট করে ভয়ঙ্করভাবে মুখস্থ করে গেছিলাম। তারপর আমি হচ্ছে গ্রেগের যে টেকনিক গুলো ছিল সেটা আমি পুরোটা নিজে নোট করছিলাম। তো এইটা করে যেটা সলভ ছিল, যেটা প্রবলেমটা ছিল যে আমি দেখাচ্ছে এই ভার্বালের জন্য কোশ্চেন কম সলভ করে গিয়েছিলাম। মানে ভাইয়ার যে স্ট্র্যাটেজি এটা আমার খুবই ভালো লাগছিল যে ভাইয়া একটা টাইপ ধরে পড়ায়, রাইট? আপনারা দেখছিলাম সেন্টেন্স ইকুইভ্যালেন্টে ডিসেম্বর বা জানুয়ারি যেগুলো ছিল সেগুলো সবগুলো এক জায়গায় করেছিল, তারপর সিঙ্গেল ব্ল্যাঙ্ক ছিল, ডাবল ব্ল্যাঙ্ক ছিল, তারপর ট্রিপল ব্ল্যাঙ্ক, তারপর আরসি। তো আমি জাস্ট ভাইয়ার এটা আমার খুবই মনে হচ্ছিল এটা ইফেক্টিভ, মানে আপনি যেটা পড়বেন সেটা মানে একবার এমন ভাবে ফোকাস দিয়ে পড়তেছেন মানে ওখান থেকে যায় আসুক আপনি পারবেন না। তো ভাইয়া মনে হয় আমাদের গ্রুপ 5-এ মনে হয় সেন্টেন্স ইকুইভ্যালেন্টে টোটাল 12টার মতো ক্লাস, আমি 12টা ক্লাসে সলভ করছিলাম। কিন্তু হয়েছে কি 12টা ক্লাস সলভ করলে আমি নিজে অ্যাকচুয়ালি ভার্বালের জন্য ওইটা মানে রিভাইজ করে দিয়ে যেতে পারি নাই। আর একটা ব্যাপার হচ্ছে ভার্বাল পুরো প্রিপারেশনটা নিয়েছিলাম আমি হচ্ছে ফার্স্ট
জিআরির আগে। সেকেন্ড জিআরিতে আগে আমি ভার্বাল বলতে গেলে জাস্ট একটা বেলা পড়ে গেছিলাম, কারণ আমি অ্যাকচুয়ালি ম্যাথে মাস্টার্স বা পিএইচডি করার প্ল্যান আছে। তো তো আমার জন্য কোয়ান্টটা খুবই ফরজ ছিল, যে আমার আমার ফ্রেন্ড সার্কেল সবাই বলতেছিল যে ভার্বালে অ্যাটলিস্ট 140 পেলে আমার কোয়ান্ট স্কোরটা মানে লাগবেই, কারণ আমার সিজিপিএ খারাপ, ওটা কভার করতে এটা লাগবে। সো দ্যাটস আমার ভার্বালটা আমি অ্যাকচুয়ালি ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে ভার্বাল আসলে ভোকাবুলারি না, এটা পুরোটাই লজিক। কারণ ওখানে যে ভোকাবুলারি গুলো আসে এটা খুবই নর্মাল জিনিসপত্র আসে, মানে মানে কি মানে আপনি জাস্ট খালি লজিকটা যদি বিল করাইতে পারেন, আপনি সেন্টেন্স ইকুইভ্যালেন্ট আর হচ্ছে টেক্সট কমপ্লিশন যেটা আছে ওটাতে আপনি 150 কভার করতে পারবেন। এবং ভাইয়ার তো আমি কিছু ভিডিওগুলো দেখছিলাম ইউটিউবে, আরসি মানে আরসি যদি এরকম কেউ পড়ে, আমার কাছে মানে মনে হয়েছে আমি যদি টাইম দিতাম আমি ভার্বালও ভালো করতে পারতাম। তো অ্যাকচুয়ালি হয় কি, টাইম অত থাকে না, দেখা যাচ্ছে আমাদের মিনিমাম কারণ নয়েস হচ্ছে মেবি। আচ্ছা দেখি আমি কারণ এটা হচ্ছে এটা আপু মেবি, না ঠিক হয়েছে, এখন অফ হ্যাঁ করে দিয়েছি ঠিক উনি। আছে। আচ্ছা, আমি এটা বলতে ভার্বালে আমার কাছে মনে হয়েছে আমরা যে কোয়ান্টে যে পরিমাণ টাইমটা দেই, এটা যদি ভার্বালে দেই, তো ভার্বালেও দেখা যাচ্ছে মানে 150 থেকে 60 মধ্যে পাওয়াটা এটা আসলে অতটা ডিল হবে না, মানে কঠিন ডিল হবে না। সো আমার অ্যাকচুয়ালি ওভারঅল এক্সপিরিয়েন্সটা ছিল এই অবস্থা ভাইয়া। ওকে, কারো কোনো কোশ্চেন আছে ভাইয়ের কাছে? এনিওয়ান, এনিথিং? আপনার না হলে আমি করব আর কি। আমি ব্রিফলি বলেছি, তারপর বোঝার কথা সবার। কারো কোনো কোশ্চেন জিজ্ঞাসা? কি বলেন, স্পিকার দিয়ে বলে ফেলেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই, আসসালাম আপনার ভাইয়া। জিআরই জার্নিটা মোট কত মাস লাগছে? আর আপনি একটা বেসিক থেকে শিখতে মোটামুটি কতদিন লাগছে? ভাইয়া অ্যাকচুয়ালি হচ্ছে আমি তো আপনাকে বলেছি যে আমার অ্যাকচুয়ালি মানে ম্যাথের যে ফাউন্ডেশন গুলো ছিল ভাইয়া, এটা মানে আমার অনেক আগে থেকেই ছিল। আমার জাস্ট হয়েছে কি, আপনি জিআরই মানে পড়াটা গুছাইতে আমি জাস্ট পড়া স্টার্ট করছিলাম, মনে হয়েছিল যে মানে মানে পরীক্ষার 1-1.5 মাস আগে বেশি পড়েছিলাম, বাট থাকে না মানে আন্দোলনের পর থেকে মানে মানে একটু বই খাতা নাড়াচাড়া করতাম, কিন্তু ওইভাবে পড়া হইতো না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট জিআরই দেওয়ার পর যে আমি 1 মাস যে মানে আপনার রিয়েল কোশ্চেন সেটটা যেভাবে সলভ করেছি, মানে ওই টাইমটা বেশি ইফেক্টিভ ছিল। মানে ইফেক্টিভলি কেউ পড়লে হয়তো বা 2-3 মাসেই এটা কভার করার কথা, বেশি টাইম লাগার কথা না। ওকে, সো ভাইয়া হচ্ছে প্রথম পরীক্ষা এবং দ্বিতীয় পরীক্ষার মধ্যে ডিফারেন্স কি পাইলেন বলেন তো? আচ্ছা, প্রথম ডিফারেন্স আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি যেটা ফার্স্টে আগে বলেছিলাম যে মানে আমি সবাইকে এটাই সাজেস্ট করব, কারো যদি ফাউন্ডেশনটা ভালো থাকে দেখে যদি সে 5 পাউন্ড যদি কোনো রকম সলভ করে, কোনো রকম সলভ করলেই হবে, মানে বেসিক গুলো ক্লিয়ার করা জানে সে ঠিকঠাক আছে নাকি। তারপরে কেএমএফটা সে যতদূর পারুক সলভ করুক, বাট আমি রিয়েল কোশ্চেনের প্রায়োরিটি অনেক বেশি দিব, কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে টাইম ম্যানেজমেন্টই সব। কেউ ঘড়ি ধরে যদি 61টা কোশ্চেনই সলভ করে যায় এবং সেগুলো যদি রিভাইজ করে যায়, আমি আমি আমার সেট থেকে কনফার্মেশন মোটামুটি বলতে পারি যে সে 160+ সে পাবে ইনশাল্লাহ। আমার কাছে এটা মনে হয়েছে, আমার আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। ইভেন আমি ভাইয়ার আগে কোনো লাইভ ক্লাসও জয়েন করি নাই, আমি জাস্ট ভাইয়ার রেকর্ডেড লাইভ ক্লাসগুলো সবসময় মানে সলিউশন ক্লাসগুলো দেখে সলভ করতাম। তো আমার এইটা ছিল এক্সপিরিয়েন্স। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ভাই খুব সুন্দরভাবে গুছিয়ে বলছেন, আমি এত সুন্দরভাবে ক্লাস নিতে পারি না। না ভাই, আমার ভাই অনেস্টলি বলতেছি ভাই, আপনি যখন ক্লাস নিতেন মানে যখন সলভ করতেন ভাইয়া, আমার আমার নিজেরও খুব ইচ্ছা হইতো যে আপনার মানে আপনার সাথে কিছু আমি কন্ট্রিবিউশন করি বা মানে কিছু সলভ করার কিছু হেল্প করি। কিন্তু হয় কি ভাই, যে আপনি যে ক্লাস টাইমটা ওটার সাথে মানে ম্যাচ করতো না আমার ভাই, বুঝছেন? তো এই জন্য মানে আপনার আমি কোনো লাইভ ক্লাস করতে পারি নাই। আচ্ছা এখন বলেন তো, এক কথায় আমার যে এই যে একটা জিআরই জার্নি শেষ করার যে আমি জাস্ট দেখেন, অন্যান্য যা মানুষজন তারা ইটিএস চুজ করে বা বিভিন্ন জিনিস, আমার চুজ কিন্তু একটু ভিন্ন রকম। প্রথমে হালকা পাতলা ফাইভের পড়ায়নে জাস্ট হচ্ছে রেকর্ডিং আকারে দিয়ে তাদের হোমওয়ার্ক আকারে করে নিয়ে আসি। আমার মেইন ফোকাস কেএমএফ, দেন হচ্ছে রিয়েল কোশ্চেনকে ফোকাস দিয়ে তাদের শেষ করাই জোর করে। এটা কি ঠিক কিনা, আপনার কাছে কি মনে হয়? এইটা ভাইয়া, আপনি ভাইয়া সবসময় আমাদের স্মার্ট ওয়ে কোনটা, যে আমাদের মিনিমাম ইফোর্ট দিয়ে ম্যাক্সিমাম রেজাল্ট নিয়ে আসা, রাইট? মানে গরুর খাটাতে কেউ খাটতে পারে না, আর হাতে কারোর এত টাইমও থাকে না, সবারই রাশ থাকে, আয়াস থাকে, জিআরই থাকে, আর কত প্রসেস আছে। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে আমাদের এটা হচ্ছে এমন একটা প্রসেস সেটা সবচেয়ে ইজি, বাট কেউ ফলো করলে ম্যাক্সিমাম আউটপুট পাবে, যেটা অন্যভাবে অনেক বেশি পড়েও সে ভালো করতে পারবে না। আমার কাছে এটা মনে হয়েছে। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন? ভাই খুব সুন্দর গুছিয়ে বলছে, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। এনিওয়ান, যারা নতুন জয়েন দিয়েছেন তারা চাইলে কোশ্চেন করতে পারেন। এনিথিং?
এ ওপেন টু কোশ্চেন, যে কোনো ধরনের কোশ্চেন করে না, মাত্র 4 দিন হলো পরীক্ষা দিল। ভাইয়া ভাই আপনার ভার্বালের মার্কটা একটু বললেন। ও ভার্বালটা আমার খুবই বাজে। আমি ফার্স্ট ইয়ারিতে মানে আমি ভার্বাল তো এভাবে মানে অ্যাকচুয়ালি সলভ করে জানি। ফার্স্ট ইয়ারিতে কত পেয়েছিলাম 145, সেকেন্ড ইয়ারে তো একবেলা পড়েছি, সেকেন্ড ইয়ারে তো পাইছি 142। বাট আমার ভার্বাল নিয়ে অত টেন্স না, কারণ হচ্ছে ম্যাথেই যাবো তো, সো আমার কোয়ান্টিটি স্কোরটা বেশি ইম্পর্টেন্ট। আমি গ্যাট করে একটা মেল করে এক্সপেকটেশন অনুযায়ী উনি পাইছে, এটা হচ্ছে কথা আর কি। হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, আমি expectation বেশি হলে ওই একই কথা, যেমন সবাইকে যেমন কোয়ান্টের জন্য জোর করে বলি, দেখেন উনি কোয়ান্টের জন্য আমার কথা শুনছে, এই জন্য উনি এটা পাইছে। ভার্বালের জন্য যদি শুনতো তাহলে ভার্বাল পাইতো। এইটুকু তো আমার বিষয় আমার নাকি? এইটা আমি খুবই কনফিডেন্ট কেন বলতেছি ভাই, আমি জাস্ট খুবই সহজ প্রসেস বলতেছি। আপনি যে মানে সিঙ্গেল ব্যাংক যেগুলো আছে, যেগুলো স্বপ্ন গুছিয়ে দিয়েছেন, সবগুলো এক জায়গায় করে দিয়েছিলেন, মানে ওইটাই কেউ যদি প্রত্যেকটা জিনিস বুঝে সলভ করে সে যদি ওটা রিভাইজ করে যায়, মানে আমার নিজের আফসোস লাগে যে আমার কাছে মনে হয়েছিল আমার ওই ধরনের পটেনশিয়াল আছে যে আমি 315 থেকে 20 পাবো, বাট আমি ভার্বালে যদি ওই টাইমটা দিতে পারতাম, মানে রিভাইজ করে যেতে পারতাম, আমি মেক শিওর করতে পারতাম যে আমি তো অনেক আপনাদের ভালো ওয়ান করতাম। ব্যাংক এবং এসি সবই সলভ করে দিয়েছিলাম, এখান থেকে কম ভাই ভাই আসার কথা ছিল, 150 পাওয়ার কথা ছিল ইজিলি। ভাইয়া হয়েছে কি আপনার এইটা আপনার সলভ করার মাধ্যমে আপনার লজিক ডেফিনেটলি বিল্ড আপ হয়। আমি জানি না ভার্বালে হুবহু কমন হয়তো বা আপনার ভাই, আমার যেটা মনে হয়েছে এটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট গুলো মানে পেয়ার গুলো কমন আসে, রাইট? কিন্তু কোশ্চেন ওইভাবে হয়তো বা কোশ্চেন কমনটা কমন কম। বাদ দেন না, আমার পেয়ার কমন আসছে, এখন আমি জাস্ট প্লাস এক্স্যাক্টলি লজিক লজিক খাটাতে পারছি, আমার আনসার হয়ে যাবে, এটাই তো দরকার। ওই যে, আপনার তো এটাই দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেটা বললাম, আমরা কোয়ান্টে এত টাইম দিয়ে দেখা যাচ্ছে ভার্বালের জন্য টাইমটা আমরা দিতে দেখা যাচ্ছে ওইভাবে পাই না, সো রাশ হয়ে যায়। কিন্তু আসলে আমার কাছে যদি মনে হচ্ছে যদি রিভাইজ দিয়ে যেতে পারে, মানে আপনি যেভাবে সলভ করাইছেন, মানে আমি মেক শিওর করতে পারি যে ওইটা অ্যাকচুয়ালি 150 আশেপাশে সে পাবেই। ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, বাকিরা বুঝছি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই। শিওর ভাই শিওর। ভাইয়া ওই যে এই ভাইয়া যে আমাদের কেএমএফ এবং রিয়েল কোশ্চেন প্র্যাকটিস করে ভাইয়া, ওই টাইপের কি ম্যাথ আসে সব, মানে টাইপ বা সংখ্যা চেঞ্জ বা টাইপটা? ভাই আমি তো আমি ইভেন আমি কারোর এক্সপিরিয়েন্সের কথা বলতেছি, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আপনি যে আমি যখন প্রত্যেকটা কোশ্চেন সলভ করতেছিলাম, আমার জাস্ট মাথায় একটাই বাজতেছিল, আমার মনে হচ্ছে আমার পুরো রিয়েল কোশ্চেনে আমি ভাইব পাচ্ছি, আমি জাস্ট রিয়েল কোশ্চেনে ভাইব পাচ্ছি। কেএমএফটা হয় কি, কেএমএফটা কিন্তু মিক্সচার না, রাইট? মানে মিডিয়ামটা অ্যাকচুয়ালি হবে, হার্ডটা আলাদা থাকে, রাইট? তো দেখা যাচ্ছে আমরা র্যান্ডমলি আমি কেএমএফ সলভ করছিলাম, কিন্তু রিয়েল কোশ্চেন হচ্ছে আপনার মানে এমন একটা মিক্সচার ভাইব দিবে, মনে হয় আপনার এই কোশ্চেনগুলো প্যাটার্ন দেখে মনে হবে আচ্ছা আমি তো মনে হয়েছে এগুলোতে কয়েকটা আছে আপনি হুবাও কমন পাবেন। এটা আমি এক্সপিরিয়েন্স করছি, আমার কাছে মনে হয়েছে যে 5-6টা বা তারও বেশি মনে আমি কমন পাইছি। আমার যেরকম 2-3টা কোশ্চেনের অ্যান্সার মোস্ট হয়েছিল আমি দিয়ে দিছি। মকে আছে তারা তো বলতে পারবে, এই যে এই দুই সাইডেরটা পাইছেন না সবাই, রিসেন্ট তো করলেন, এটা এটা কে আনসার করবে, এটা এটা বলেন। লাস্ট পাইছেন না দুই, একটা কিউবের টু সাইড এক্সপোজ আছে, এটা এক্স্যাক্টলি, মানে মানে এই 12টা আমার এই কোশ্চেন স্পেসিফিক খুব মনে আছে, কারণ এটা অ্যাকচুয়ালি আপনি ম্যানুয়ালি সলভ করতে গেলে অনেক টাইম লাগে, কিন্তু মুখস্থ থাকলে ধুম। এটা হচ্ছে আচ্ছা, এটা যাই হোক, এটা আমি দেখি খুঁজে পাই কিনা, কারণ আমরা ওনাদের এটা পড়াইছি, আমি জি বন্ধ ভাইয়া, করার এটা আগে। পরে কয়েকবারই পেয়েছি আমি। হ্যাঁ, এটা এটা আমরা কয়েকদিন আগে পড়াইছি না, আমরা একটু দেখি তো জি। কথার মধ্যে। লাস্ট ক্লাসে করছিলাম মনে লাস্ট হয়। ক্লাসে করছি, তাহলে দেখি তো। আর কারণ ভাইয়া আপনার হচ্ছে আপনার ক্লাসগুলোতে দেখবেন অনেক ভাই আপু এঙ্গেজ থাকে, মেবি আবির ভাই, তারপর সাজ্জাদ ভাই, তারপর কনা আপু, মানে ওনাদের কথাবার্তা আমি দেখলাম রেগুলার, ওনারা অ্যাক্টিভ থাকতো। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখছি, সো তাদেরকে থ্যাংক ইউ। আপনাকে হ্যাঁ অবশ্যই ওনাদেরও থ্যাংক ইউ, কারণ আমার ক্লাসগুলো এরকম কথা না বললে আমারও ভালো লাগে না, আবার ওনারাও আমাদের এক্স্যাক্টলি। আর আপনি যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছেন ভাই, এটা আমার খুবই ভালো লাগে, মানে যে যার সাইড থেকে তার এক্সপ্লেনেশনটা দিচ্ছে, কোনটা সবচেয়ে ইজি, তারপর সবাই এটা অ্যাকসেপ্ট করতেছে, মানে এইটা আসলে খুবই নাইস একটা জিনিস। এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখি আমরা আসলে এটা পাই কিনা, আমরা পাওয়ার কথা, কারণ পাবেন ভাই, কেন পাবেন না, আমি তো মুখস্থ করে গেছি। রিসেন্ট আমরা করাইছি তো, এই জন্য আমাদের এটা সামনে আসার কথা, এটা এটা বুঝতেছি জাস্ট। আপু বলেন তো কত নম্বর সেটা ছিল? ভাই 7 নাম্বারে দেখুন তো। ওয়াও ভাই, আদের মুখস্থ। মুখস্থ না থাকলে এটা মেবি 2-3 বার পাওয়ার কথা, তারপরে যদি কমন না পড়ে এটা হইলো। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে, এটা এটা সেকেন্ড সেকশন। এই কোথায় 7 নম্বর? না ভাই, আপনার কোশ্চেন গুলো আসলে মানে অথেন্টিক, এক্সাক্ট অথেন্টিক, আমি এইটা ওভারঅল বলবো। হ্যাঁ হ্যাঁ, না এটা ভাই বিশ্বাস করেন, এখানে যারা আছে তারাও বিশ্বাস করবে না, অ্যাকচুয়াল এক্সাম যে এক্সপেরিয়েন্স করবে না সে কখনোই বিশ্বাস করবে না, সে আগ পর্যন্ত বিশ্বাস করে না কেউ, বুঝছেন? এটা 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 আমাদের বাঙালিদের ন্যাচারও আপনি বলতে পারেন ভাই, বুঝছেন? সো নিজে এভিডেন্স না বললে তো মানুষ বিশ্বাস করতে পারে না। হাত জোর করে আনি লিটারালি, যে পরিমাণে আমি হচ্ছে কি বলে, এই যে একটু ব্যাচ যখন বেসিকটা শেষ হয়,
যে পরিমাণ হাত জোর করি ভাই মুখে আসেন। এরকম হাত জোর মনে এইটা কেউ করবে আপনার? এইটা এইটা ভাইয়া ওই যে রেজাল্টটা আনঅফিশিয়াল রেজাল্ট পাওয়ার সাথে সাথে আপনাকে টেক্সট করবে ভাইয়া, এটা এটা করে, এটাই বলবো। এটা করে, কিন্তু কথা হচ্ছে প্রথমে বিশ্বাস করে না, এটা হচ্ছে সমস্যা। কারণ ভাই আপনি বুঝতেছেন ভাই, আমি এক্সাম দিয়ে এসে আমি দেখছেন আমি ফার্স্ট ইয়ারে দিয়ে এসে কিন্তু আপনাকে আমি টেক্সট করেছিলাম, আমি এক্সাম দিয়ে এসে আমি সেকেন্ড ইয়ারে টেক্সট করেছি, কারণ আমার তো খুব বেশি ডিফারেন্স, জাস্ট 1 মাসের মাথায় আমি ডেট নিয়েছিলাম, নিয়ে জাস্ট আমার কাছে মনে হয়েছে ওয়াও, মানে জাস্ট এরকম মনে হয়েছে যে আমি এই প্যাটার্নটা এই স্ট্র্যাটেজিটা খুবই ইফেক্টিভ মনে হয়েছে। হ্যাঁ সেটাই বললাম, মানে আপনি যদি হচ্ছে ঠিকঠাক ভাবে টাইম প্রেসারে, এবং আমাদের যে কমিউনিটিটা তৈরি হয়েছে এটা কিন্তু আপনাকে অনেক হেল্পফুল করতেছে, কারণ আপনি হয়তো বা কোশ্চেনটা যে কোনো জায়গা থেকে হয়তো বা আমারটা আউট হয়ে যায় পাইতে পারেন, কিন্তু I একটা mean, I'm a with সলিউশন বা হচ্ছে আপনার যে একটা কমিউনিটি, সেটা কিন্তু আপনি চাইলেই কোনো জায়গায় পাবেন না। So, হ্যাঁ ভাই, এটাকে এটা এটাকে মানে বলতে পারেন। এনভায়রনমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কই আপনারা একদম ভুলভাল বলতেছেন, এখানে তাড়াহুড়া করতেছি কোথায়? আপু বললেন না লাস্ট ক্লাসেই তো করলাম, আমি তো ভুলে গেছি, আমি করে আসলাম। এইটা হয়েছে ভাই, আপনি যখন ক্লাস শেষ করবেন তখন দেখবেন ইজিলি পাবেন। মনে নাই ভাই, আমিও খুঁজতেছি। খুঁজেন, এটা এটা দেখাবো আমরা, রিয়েল ভাবে দেখাবো যে ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণ যে আচ্ছা ঠিক আছে, মিথ্যা বলি না আমরা, যে 4-5টা কমন আসে, 6টা কমন আসে, এই যে ঠিকঠাক ভাবে 60টা সেট পড়লেই 6টা কমন পায়। সো আর এইটা ভাই সলভ করা অ্যাকচুয়ালি ওই যে আপনার মানে প্যাটার্নটা আপনার ম্যাক্সিমামই কমন পড়ে, এটা বেশি ইম্পর্টেন্ট আমার প্যাটার্ন কাছে বলতে মনে আমি হয়েছে। মেইন কথা হচ্ছে আপনি যখন এই রিয়েল এক্সামে ভাইবে সেম সেম দেখেন, ইন্টারফেসটা সেম পাচ্ছেন, সেখানে কালারটাও সেম, হল হল একটু গ্রিনিশ বা একটু কি বলে কালারটা কিরকম, এটা কালারও তো চিনি না, তো এই কালার পাবেন, এনভায়রনমেন্টটা পাবেন, তো পরীক্ষা হলে সেম ফন্টে পাবেন, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরেন আপনি যখন কেএমএফ করেন, আপনার তো ফন্টটা সেম থাকে না, আপনার তো চোখের মধ্যে একটা ভিজিবিলিটির ব্যাপার থাকে না। সো কেএমএফ আমার কাছে মনে হয়েছে যে কেএমএফটা সলভ করলে মানে আপনি কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আপনি খুবই কেএমএফটা ভালো একটা এই আইডিয়া পাবেন। জন্য কেএমএফ করা উচিত, বাট কেএমএফটা হচ্ছে কি আ- অনেক বেশি ডিপেন্ডেন্ট হওয়ার থেকে কেএমএফটা করে আমার টাইম ম্যানেজ, যেহেতু কেএমএফ যদি টাইমে করেন তাহলে এটা আবার অরিজিনাল ফিলটা পাবেন না, কারণ কেএমএফ এর হুম সব হুম, হার্ড রাইট। একসাথে, এখন সব হার্ড তো আর হচ্ছে আপনি চাইলেই 23 মিনিটে শেষ করতে পারবেন না, 26 মিনিটে এক্স্যাক্টলি পারবেন না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা আমার একটা প্রবলেম হইতো, মানে তখন তো কেএমএফ আমি সলভ করতাম, দেখতাম যে র্যান্ডমলি করতাম, তাহলে দেখি টাইম বেশি লেগেই যায়, মানে মিনিমাইজ করাটা খুবই টাফ। আর কিছু কিছু কোশ্চেন আসলেই মানে অনেক বেশি কঠিন থাকে কিছু সেটে, আমি কোশ্চেন বলবো যেটা মানে থাকবে অ্যাকচুয়ালি যে রিয়েলে আপনারা অতটা। থাকবে না, কারণ হ্যাঁ হ্যাঁ হাতের ম্যাথগুলো তো থাকবে একটু কঠিন। হ্যাঁ হ্যাঁ, বাট রিয়েল এক্সামে কিন্তু এরকম না যে দেখা যাইতেছে ওরা খুব সুন্দর ব্যালেন্স করে আসে, আর যেটা অ্যাকচুয়ালি রিয়েল কোশ্চেন সেট থেকে পাওয়া যায় ভাইবটা। এই আপুরা পাইছেন? বুঝলাম না, আপনারা নেক্সট ক্লাস আগের ক্লাসে করলেন না, পারলে কেমনে কি? আনসারটা মনে আছে তো নাকি আপুরা? হ্যাঁ 12টা এটা তো ভাই আনসার তো মুখস্থ 12। কি অবস্থা, ইটিএস তার ক্রিয়েটিভিটি হারাই ফেলছে। ভাইয়া হ্যাঁ রিসোর্সে একটা ছবি দিছি ব্যাচ 5 এ, মনে হয় ওইটা দেখেন তো। আমি তো ফেসবুকে আহ, দিছেন তো, আচ্ছা দিছেন আচ্ছা আপনারা? এইটা কোন আপু না? কোন না, আপু এটা না, কথা আপু। কথা আপু, ও কথা আপু, সরি কথা আপু, রাইট রাইট। সবাই আছে এখানে, কোন আপু আছে, কথা আপু আছে, কথা আপু, বন্ধ আপু, সবাই আছে। আমার কাছে মনে হয় উনাদের সাথে আমি একদিন ভার্বালে মনে হয় একটা ক্লাস করেছিলাম, সেদিন আপনি ছিলেন না, এটা ডাবল ব্যাংকের ক্লাস ছিল মনে হয়। এই যে এটা, জি ভাইয়া। ও আচ্ছা আপু মনে আছে, এই যে এটাই তো এই যে এইটা এক্স্যাক্টলি এইটাই, ভাই 8 নাম্বার। এটা পেয়ে গেছি এটাই। জি স্যার 8 আচ্ছা নাম্বার। 7 এর জায়গায় আপনি 8 বলেছেন, 8 এর জায়গায় 7 বলছিলেন নাকি? জি জি এইটুক যে মনে আছে এটাই তো অনেক তার। এই যে ঠিক আছে, এই যে এটা আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি দেখেন মানে আপনি ভাইয়া এই কোশ্চেনটা দেখে আপনি সাথে সাথে 12 বলতে পারেন, আর যদি ধরেন হচ্ছে আপনি না চিনতেন তাহলে একটু হলেও সময়টা এখানে বেশি খাইতো, এটাই তো আপনার ভাইয়া আপনি ভাইয়া যদি আমার কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো আসলে একটু কঠিন, এটা কিন্তু কঠিনের মধ্যেই পড়ে, কারণ এক্সাম প্রেসারে আপনি যদি এটা একবার নিউ একটা কোয়েশ্চেন সেট ধরাই দেয়, আপনি এটা সলভ করতে এটা তো 3D আপনি ফিগার, পিছনে একটা ভাই বাচ্চা আপনি বাচ্চা তো সময় শেষ। আপনার মাথায় আসবেই না, আপনি মানে যতই ভালো হন না কেন, কারণ টাইমের প্রেসারে ভাই আপনি ইজি জানা জিনিস যেটা ভুল করতেছেন, আর এই ধরনের কোশ্চেন আপনি যেহেতু পরে কোশ্চেন বুঝতেছেনই না, সো আপনি সলভ করার তো ব্যাপারটা আরো কঠিন হয়ে যাবে, মানে বুঝতে টাইম লাগতে সেটা সলভ করতে আরো বেশি টাইম লাগবে। এরকম দুইটা ছবি আছে, আরেকটা আনসার কি বলেন তো, সেম পিকচারের? কিউবের আরেকটা 5/8 না কত জানি আরে একটা 8/9, ছিল।
বলেন। হ্যাঁ 8/9 ছিল। আপনি এখন আবার পরীক্ষা দেন ভাইয়া। হচ্ছে এভাবে শুনুন, আসলে তো এই দুইটা থেকে একটাই আসে, তো দেখবেন ম্যাক্সিমাম সময় ওইটা থাকে, এবং ওইটা পাজলের ম্যাথ, ওইটা হচ্ছে পাজলের হ্যাঁ জিওমেট্রির ম্যাথ, ওটা সুন্দর করে কেএমএফ যাবে আছে। কেএমএফ আছে। সো ওইটাও কিন্তু এখানে পাবেন। তো বিশেষ করে এই এই ম্যাথগুলোই দেখবেন কারো না কারো সেটা পড়তেছে, এবং অনেকে এসে বলে যে একদম ডাটা ইন্টারপ্রিটেশন তিনটা কেমন পড়ছে, একদম ধরেন হচ্ছে ডাটার যে 3টা কোশ্চেন থাকে 3টা কেমন পড়ছে। এখন সমস্যা হয়েছে কি, এই যে ইটিএস হচ্ছে আমার এক ভাই হচ্ছে পরীক্ষা দিয়েছিল, ওই যে 333 যে পাইলো না, ওনার ভিডিওটা সামিম আমার ভাই। ইউটিউবে ছিল। হ্যাঁ, তো উনি হাত জোর করে রিকোয়েস্ট করে আমার ভিডিওটা মানে পরের দিনে নামাইছে যে ভাই বলেন না, আমি যদি বিচারতে আটকায় যাই, আমি যে পরীক্ষা কমন পাইছি আমি যদি আটকায় যাই, আচ্ছা যাই হোক, এখন আমি ভিডিওটা রাখতে পারি আর নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ইটিএস চাই হচ্ছে ইউনিক কোশ্চেন করতে, কিন্তু ইটিএস আসলে আমাদের এখানে কিছুটা হইলো ধরা আছে যে ওনারা উচিত কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করা, যতই চেঞ্জ করুক না কেন আমরা কমন পাচ্ছি। সো ব্যাপারটা এটা আমাদের ক্রেডিট না, ক্রেডিটটা হচ্ছে চাইনিজদের। চাইনিজরা চুরি না করলে আমরা এটা পাইতাম না। আর এক জায়গায় যা শেষ হবে নাকি ভাই? হ্যাঁ বললাম যে ইটিএস এর প্যাস মুসার এক জায়গায় যা শেষ হবে দিন শেষে। ওনার সাথে পারবে না তো। আচ্ছা, এটা যদি চিন্তা করেন যে আপনার জিআরই জার্নি আসার আগে, আমার এখানে আসার আগে শুনছেন কখনো যে ইটিএস এর কোশ্চেনে কমন পাওয়া যায় প্রশ্ন ব্যাংকের মতো? মানে আপনি যদি এটা চিন্তা করেন, আমি তো ইটিএস ভাই ইটিএস জানতাম পারফেক্ট 1 পারফেক্ট 2 এই দুইটাই আছে। হ্যাঁ ইটিএস যে কমন পাওয়া যায় এটা আমার সময় আমি জানতাম না, ঠিক আছে? আপনার আমার ভাইয়া বুঝছেন ভাই, আমার নিজের এখন আফসোস হয়, মানে আমি যদি ভার্বালটা একটু ভালো করে বলে যেতাম, মানে মানে রিভাইজ করে দিয়ে যেতে পারতাম, শুনুন, মানে আপনার অ্যাকচুয়ালি যেহেতু আপনি 327 আপনি ভার্বালটা জাস্ট আমার ওই এসিপিআর এর যে ডিসেম্বর জানুয়ারি পিডিএফটা পড়তেন আর ওয়ান ব্ল্যাঙ্ক পড়তেন, আপনি এমনিতে এটা 312 যেত, এমনিতে যেত। আমি 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 হ্যাঁ, এটা খুব ভালো করে ফিল করছিলাম যখন আমি কোয়ান্টের কোশ্চেন গুলো সলভ করতে, মানে আমার কমন পড়তেছে আমার কাছে মনে হয় আমি কেন ভার্বাল, কারণ হিসেবে আমি খুব প্রেসারে ছিলাম, কি আমি গ্র্যাডকোকে মেইল করছিলাম, তো ফার্স্ট মানে খুবই কমই আসলে ফার্স্ট ইয়ার যেটা 153, এই জন্য আমাকে বলছিল যে তোমার ভার্বালটা যাই হোক তুমি কোয়ান্টে ভালো করো, এটা বেশি ইম্পর্টেন্ট তোমার অ্যাডমিশনের জন্য। তার ফ্রেন্ড সার্কেল যারা গেছে সবাই বলছিল যে ভার্বালটা আমাদের ম্যাথ ডিপার্টমেন্টের জন্য অতটা ইফেক্টিভ না, বাট কোয়ান্টটা ফরজ, মানে ফরজে ক্যাফায়া। সো আমি পুরো ফোকাস দিয়ে জান প্রাণ দেখবার জাস্ট কোয়ান্টাই করছিলাম। বাট আমার ভাই হচ্ছে ওই যে আমি যেটা বলছি, আমি যেটা বলতেছি আমি ফার্স্ট ইয়ারে যাওয়ার পর আমি একটা বেলা আমি জাস্ট আপনি যে মানে পেয়ার লিস্টটা ছিল ওটা জাস্ট আমি একবার খালি পড়ে গেছিলাম, তো ওইটা পড়ে গিয়ে জাস্ট আগে একটু বেসিক ছিল ওইটা দিয়ে মানে আমি এই স্কোরটা পাইছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে ভার্বালটা ভাই ভালো ইফেক্টিভ যদি কেউ টাইম নিয়ে পড়তে পারে ভাই, এটা হচ্ছে ব্যাপার। ইফেক্টিভ না, এটা ইফেক্টিভ। আপনি পড়েন পারেন না, শুনুন আমি আপনাকে না, বলি, আমি ওইটা বলতেছি, আমি ইফেক্টিভ ইফেক্টিভ ওইটা বলতেছি আমি। যে জিনিসটা আসছে, হ্যাঁ এটা তো এখান থেকে আসে, এটা তো সত্য, এটা এটা তো বিশ্বাসযোগ্য নাকি? তাহলে Exactly ভার্বাল ভাই। এখান থেকে আসছে, ওদের শুধুমাত্র আপনি পড়েন নাই। হ্যাঁ ভাই ওইটা ভাই আমি ওই যে সবাইকে এইটাই বলবো ভাই, জাস্ট খালি পড়া না, যে একবার রিভাইজ যাতে দিয়ে যায়, তাহলে দেখবেন ভাই একবার ব্রেনে কোশ্চেন একটা লাইন পড়া মাত্রই আপনার ব্রেনে প্যাটার্ন সেট হয়ে যাচ্ছে, আপনি লজিক ধরে ধাম করে দাঁড়ায় দিতে পারবেন, এটাই তো। হ্যাঁ, সো সবাই কি বুঝছে? একটু কি কনফিডেন্ট মানে বুস্ট আপ হইছে? হ্যালো জি ভাই। আজহার ভাই, আসসালামু আলাইকুম। মেহের আফরোজ আপু বলছিলাম। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওই আবার ফিরলাম আর কি আপনাদের সাথে পড়ালেখায়। এখন আমি যেটা আমি বুঝতে পারছি, আমার তো এক্সপিরিয়েন্স আগে থেকে আছে, মানে আপনার ক্লাস করার এক্সপিরিয়েন্স আছে, পরীক্ষায় বসার এক্সপিরিয়েন্স নাই। আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে ভার্বালটাও ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে উইথ ম্যাথ, উইথ ম্যাথ, রাইট। রাইট? হ্যাঁ, আচ্ছা, তো মকটা যদি বারবারটা সহ শেষ করে যেতে পারেন, এর থেকে হচ্ছে বেস্ট প্রিপারেশন আর হয় না, জি মানে জি, এটা হয় জাস্ট না। যেভাবে ওইটা সলভ করা হয়েছে সেভাবেই যদি আরসি, এসি পেয়ার, ওয়ান ব্ল্যাঙ্ক, টু ব্ল্যাঙ্ক এগুলা যদি করে ফেলা যায়। এখন কথা হলো যে আমরা, মানে আমি জানি না, আম, আপনারও তো সময় নাই, বেশি সময় কম। আপু এইটাই হচ্ছে চ্যালেঞ্জ আপু, বুঝছেন? আমি জাস্ট এটাই বলতেছি যে অ্যাকচুয়ালি জিআরই বা আইএলটিএস এর প্রিপারেশনটা এইটা মানে আগের প্রিভিয়াস এক্সাম থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, মানে আপনার এইটা খুবই রাশ নিয়ে হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা বলতেছি, দেখা যাচ্ছে খুবই শর্ট টাইমের জন্য হয়, দেখা যাচ্ছে কোয়ান্টে টাইম দিতে গিয়ে পরে ভার্বালটা ওইভাবে টাইম দেওয়া হয় না। আর ম্যাক্সিমাম সবাই দেখা যাচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যায়, তো বা ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যায়, দেখা যাচ্ছে কোয়ান্টের স্কোরটা বেশি ইম্পর্টেন্ট হয়, তো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা একটু কোয়ান্টে বেশি এনার্জি দিব, কিন্তু আসলে আমি এটাই বলবো কোয়ান্টটা অবশ্যই বেশি ফোকাসে